এই দেখো, নমস্কার বন্ধুরা। আমাদের মটন হবে আর হাঁড়ি ভরে ভাত হচ্ছে, ফ্রাইড রাইস হবে। ফ্রাইড রাইসে ভাত হয়ে গেছে, এলাচ দারচিনি দিয়ে নিচে পরে সব দিব। এই যে মাংসটা পরিষ্কার হয়ে গেছে, মাংসটা ধুয়ে সিদ্ধ করে নেবো, প্রেশারে একটা সিটি দিয়ে নেব। মাংসটা একটা সিটি দিয়ে নিই, অল্প হলুদ লবণ দিয়ে দিয়েছি, অল্প সরষের তেল দিয়ে দিয়েছি। মাংস আলুগুলো ভেজে নিলাম। এদিকে আড়াকড়ি ভাত বসিয়ে দিয়েছি, ফ্রাইড রাইস হবে, সাদা ভাতও হবে। ভাতটা হয়ে গেছে, মাংসগুলো সিদ্ধ হয়ে গেছে। এখন দুটোতে মাংস বসাবো। তেজপাতা, গোটা, একটা ঝাল ছাড়া একটা ঝাল দিয়ে মাংস হবে। এটা তো মশলা দিয়ে দিয়েছি, এটাতে দিয়েছি, এটাতে কাঁচা লঙ্কা বাটা দিলাম, অল্প করে টমেটো বাটা। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে দিলাম দুটোতে। মাংস দিয়ে দিলাম, এটাতে দিয়ে দিচ্ছি, দুটা কষবে। ফ্রাইড রাইসে সব রেডি করবো। আলুগুলো দিয়ে দিই। মাংস হয়ে এসছে, এখন একটু ঝোল দিয়ে ঢেকে দেবো। আর এটা কষে গেছে, এটা এখন প্রেশার কুকারে দিয়ে দেবো। এটাতে গরম মশলা দিয়ে প্রেশারে ঢাকনি দিয়ে দুটো সিটি দিলে হয়ে যাবে। গরম মশলা দিয়ে দিলাম। এরকম আমার মাংস রেডি হয়ে গেছে। এখন এই যে ক্যাপসিকাম দিলাম। কেমন, এখন ফ্রাইড রাইস বানাবো। মটরশুঁটি আর বিনস নেই, শুধু গাজর আর ক্যাপসিকাম দিয়ে আর কাজু কিশমিশ দিয়ে করবো। সবজিগুলো ভাজা হয়ে গেছে, কাজু কিশমিশ দিলাম। কিছুটা তুলে রাখলাম, আর এর মধ্যে এখন রাইস দিয়ে দেবো, কারণ 2 কড়াই করতে হবে। চিনি দিয়ে দিলাম। রাইস যখন সিদ্ধ করছিলাম ওর মধ্যে গরম মশলা, গোটা গরম মশলা, লবণ সব দিয়ে সিদ্ধ করছিলাম। এখন আর লবণ দিলাম না, শুধু সবজিতে হালকা একটু লবণ দিয়েছি। ঘি দিয়ে দিচ্ছি। এই দেখো, 1 গামলা ফ্রাইড রাইস হয়ে গেছে, আর এখানে আরেক কড়াই হচ্ছে, হলে ব্যাস। ফ্রাইড রাইস মাংস হবে আর বেগুনি হবে না, তা কি হয়? মোটা বেগুন ছিল না, পাতলা বেগুনগুলোকে ছুলে ছুলে এইভাবে কেটে নিলাম। এই যে এখন ব্যাটার গুলবো, গুলে সেরে বেগুনি ভেজে খেতে দেবো। বড়া হয়ে গেছে। এই ফ্রাইড রাইস, এই একটা মাংস, ভাত, এই আর একটা মাংস, এখন সবাই খাওয়ার পারবো। খাবার